দেবশ্রীদির কাছে যাই। দেবশ্রীদি, আজকে তো আনন্দের দিন, কিছুটা হলেও স্বস্তির দিন, কারণ আমি দেখেছি, আপনি যদি একটু শেয়ার করেন মানে কি ধরনের অসভ্যতা বা নোংরামি এই 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 নির্বাক জীব যারা কথা বলতে পারে না তাদের সাথে কি ধরনের অসভ্যতামি হয়েছে, এবং ভারত সরকার অন্তত বলা যাবে যে ভারত সরকার এক্ষেত্রে দাঁড়িয়ে সমব্যথী হয়েছে। এই নতুন আইন, এই আইনটা অন্তত কিছুটা হলেও ন্যায় দেবে। আসলে আমরা এতদিন অপেক্ষা করেছিলাম এবং গত 14 থেকে 15 বছর আমি পশুদের নিয়ে কাজ করছি এবং এই যে এই পিসিএ অ্যাক্টে 1960-তে যেটা ছিল আইন হচ্ছে যে যে কোনো পশু মেরে ক্রুয়েলটি করে অত্যাচার করে খালি 50 টাকা জরিমানা দিয়ে সে খালাস হয়ে যাবে, তার কোনো আর দায় দায়িত্ব থাকবে না। মানে আমি বলছি একটা কুকুর মেরে বা একটা বেড়াল মেরে গাড়ি চালিয়ে দিয়ে মাত্র 50 টাকায় ছাড় পেয়ে যেত। হ্যাঁ, 50 টাকা 1960 পিসিএ অ্যাক্ট, এটাই ছিল নিয়ম। মানে এইটা আমরা কিছুতেই মানে কিভাবে করব বুঝতে পারিনি, কাকে অ্যাপ্রোচ করব সেটা বুঝতে পারিনি। আমরা পশুপ্রেমী বা অ্যানিম্যাল অ্যাক্টিভিস্ট যে বা যারা বা রাস্তায়, বিশেষ করে আমি পেট অ্যানিম্যালের বলছি না, যারা পথে কাজ করে তাদের সেবা করে। এবং গত পরশুদিন একটি মেয়ে হরিদেবপুর থেকে ফোন করেছিল, করে বলছে যে আমি আমার পোষ্যটাকে যে রাস্তা দিয়ে হাঁটাচ্ছি, একজন বয়স্ক মহিলা তার নেবার তাকে এমন অখাদ্য ভাষায় গালিগলজ করে তাকে, সেই বাচ্চা মেয়েটাকে মারধর করেছে তাকে। মানে ও দুবার এফআইআর করেও কিচ্ছু হয়নি। মানে আমি সত্যি মানে মাঝে মধ্যে অসহায় লাগে, কারণ সবাই আমাকে ফোন করে, বলে দিদি আপনি কিছু করুন। আমার তখন হাত পা বাঁধা। যেমন আমি আরেকটা বলছি, যেটা খড়গপুরে হয়েছিল, খড়গপুরে একটা কুকুরকে বোম বেঁধে দেওয়া হয়েছিল কালী পুজোর দিন, মদ খেয়ে বোম বেঁধে দেওয়া হয়েছিল। ওই কুকুরটার পাটা বেঁধে সেই বাস করেছে বোমটা, সে পাটা সে হারিয়েছে। সেই কুকুরটাকে আমি মানে খড়গপুরে গিয়ে ওকে এনে পা অ্যাম্পিউট করা হয়েছে তার। তো এই ধরনের এই মজাটা কি, এরা মানুষ না কি, এরা মানুষের পর্যায়ে করে? তো এদের জন্য মানে আমাদের জন্য একটা বিরাট সুখবর। আমি সত্যি আমি মানে এত আনন্দিত এবং সবাইকে জানাতে চাই, পশুপ্রেমী, অ্যানিম্যাল অ্যাক্টিভিস্ট, এনজিওস, প্লিজ আপনারা এই যে একটা সুন্দর আইন হয়েছে, আমাদের অবলা প্রাণীগুলো বাঁচবে। আজকে যে কি খুশির দিন, মানে আমি এক্সপ্রেস করতে পারি। এবং আমার ধারণা দেবশ্রীদি, আমরাও রিপাবলিক বাংলার মাধ্যমে গোটা বাংলার মানুষকে সহজভাবে এই যে এরকম একটা আইন হয়েছে সেটা জানানোর ক্ষেত্রে আপনারাও এই যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানটা শেয়ার করুন, এবং দেবশ্রীদিরাও তাদের যে সার্কেল, তাদের সেই সার্কেলে শেয়ার করবে এই পশু পাখি যারা কথা বলতে পারে না, তারা নিজেদের জন্য মামলা লড়তে পারে না, যারা হয়তো প্রতিবাদ করতে পারে না, তাদের জন্য অন্তত আমরা কিছুটা করতে পারি, কিছুটা হয়তো, সবটা করতে পারবো না। অনির্বাণ, এই জায়গাটা যেটা তুমি বলছিলে একেবারে শুরু থেকে, এই অ্যাম্বিটটা, এটা যদি একটু সহজভাবে, এই পরিসরটা যদি একটু বোঝাও এই আইনের। খুব সহজ, একদম সহজভাবে সহজ ভাষায় বোঝাতে চাই, কারণ এটা সেই মানুষগুলোর বোঝা উচিত যারা এতদিন ধরে এই পশু অবলা প্রাণীদের অত্যাচার করে এসেছেন এবং তারা সম্মানের সাথে এখন ঘুরে বেড়াচ্ছেন সমাজের মধ্যেই, আমাদের সমাজের মধ্যেই, খুব আনফর্চুনেটলি। তাদের কাছে বলে দিয়ে, তাদের কাছে এই মেসেজটা ক্লিয়ার করে, যে 325 ধারায় পরিষ্কার বলা আছে যে কেউ যদি পয়জনিং করে, মানে খাবারের মধ্যে আমরা দেখেছি পশু পাখির মধ্যে বিষ মিশিয়ে খাইয়ে দেওয়া হয় তাদের থেকে নিস্তার পাওয়ার জন্য। জানি না কিসের নিস্তার পান ওনারা, কিসের ফ্রাস্ট্রেশন বার করেন, যাই হোক, সেই যদি সেটা করেন বা কোনো মারধর করেন, কোনো অত্যাচার করেন, সেই অত্যাচারের সাজা কিন্তু 5 বছর সশ্রম কারাদণ্ড, এবং তার এগেন্সটে এফআইআর তো হবেই। সেই এফআইআরে তারা অ্যারেস্টও হতে পারেন, এবং সেখানে যদিও এই অপরাধ জামিনযোগ্য, কিন্তু সেটাতে আসতে চাইছি না, কিন্তু এতে অত্যন্ত কঠোরতম সাজা, 5 বছরের সাজা দেওয়া হয়েছে। তাই জন্য এর পরের বার যারা অত্যাচার করেন অবলা প্রাণীদের,
যারা তাদের ফ্রাস্ট্রেশন গুলো জীবনের ওইখানে আউটবার্স্ট করেন, তাদেরকে জানিয়ে দিই যে ফ্রাস্ট্রেশন আউটবার্স্ট করার অন্য কোনো জায়গা খুঁজে নিন। পশু পাখিরা আর আপনাদের সফট টার্গেট হতে হবে না বা হতে পারবে না, কারণ তার জন্য প্রশাসন রয়েছে। এবার কিন্তু আপনারা ধরা পড়বেন আইনের জালে এবং 5 বছরের জন্য কারাদণ্ডে যেতে চলেছেন। এটা মাথায় রাখবেন। ওই যারা পশুপ্রেমী প্রেমিক তাদেরকে অত্যাচার করা এবং এই ধরনের পশুপ্রেমীকে অত্যাচার করার আগে আরো 200 বার ভাবনা চিন্তা করবেন, আদারওয়াইজ আপনাদের জন্য জেল অপেক্ষা করছে। একদম একদম। দেবশ্রীদি, একেবারে শেষ, আমরা এই যে সেকশন, সেই সেকশন নিয়ে কথা বললাম, কিন্তু বাংলার মানুষকে জানানোর জন্য আর কি করা যায় দিদি? কারণ মানে আমি নিজে দেখেছি একটি কুকুর, তার মুখে বোধহয় ফুলঝুরি বা বোম বোধহয় দিয়ে দেওয়া হয়েছিল, মুখটা পুরো ঝুলে গেছিল, ফেটে গেছিল। এরকম বহু ঘটনা আমরা দেখি। রাস্তা দিয়ে গাড়ি চালানোর সময় মেরে বেরিয়ে গেল। এই সমস্ত কিছু অন্তত বন্ধ হবে, কোথাও একটা থামবে। কিন্তু এই যে আইনটা, সেই আইনটা বাকি মানুষদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আর কি করা যায় দেবশ্রীদি? আমার মনে হয় যে মিডিয়ার এগিয়ে আসা উচিত এবং একটু কয়েকটা জিনিস জানিয়ে রাখা উচিত। এই যে যেমন উনি যেমন বললেন যে এই জরিমানাগুলো এগুলো যেন জানে, যারা অসহায় হয়ে কেঁদে কেঁদে আমায় ফোন করে তাদেরও জানা উচিত যে এই একটা আইন হয়েছে, যাতে ওরা গিয়ে একটা এফআইআর করতে পারে, এফআইআর করে চটজলদি অ্যাকশন হতে পারে। বেশ, অনেক ধন্যবাদ দুজনকে। আবারও বলছি, প্রত্যেকটা জিনিস, যে জিনিসগুলো মানুষকে কেন্দ্র করে, যেগুলো মানুষের পক্ষে যাবে, সেই সমস্ত কিছু নিয়ে জবাব চায় বাংলা আপনাদেরকে জানাবে। আমরা হাথরাস নিয়ে প্রশ্ন করলাম এবং তার পাশাপাশি ভারতীয় ন্যায় সংহিতায় এরকম একটি যে আইন হয়েছে পশু পাখিদের জন্য এবং সেই সমস্ত মানুষের জন্য যারা নির্বাক হোক বা সবাক, তাদের হয়ে কথা বলবে।